নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব, রাশিটি সিংহ রাশি এবং সিংহ রাশির ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলি, আপনাদের এই যে ট্রানজিট, যে কারেন্ট ট্রানজিট আমরা পেতে চলেছি, এই ট্রানজিটের ফলাফল কিন্তু অনেকটাই তীব্রভাবে আসতে পারে। দেখুন, সব ট্রানজিট ভালো ফল দেয় না, একথা সত্য। তবে সব ট্রানজিটই যে নেগেটিভ ফলাফল দেবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা ১০০% ঠিক যে সব ট্রানজিট ভালো ফল দেয় না। সব ট্রানজিট থেকে আমরা ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারি না এবং আমি এক্সপেক্টও করি না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আজকে সিংহ রাশির জাতক জাতিকাদের অষ্টমে শনি মঙ্গলের কম্বিনেশন, এই অষ্টম শুনেই অনেকে চিন্তিত যে দাদা অষ্টমে শনি, তারপরে মঙ্গল। খুব ভালো করে একটা কথা বুঝুন তো, আপনার তো ষষ্ঠপতি শনি। শনি তো এখানে বিপরীত রাজ্যকারী গ্রহ। তাহলে আল্টিমেটলি এর প্রভাবটা কিন্তু খুব খারাপ আপনার জন্য হবে না। একটা কথা মাথায় রাখতে হবে যে এই ট্রানজিট, এই যে অষ্টমে শনি মঙ্গল, শনি শুধুমাত্র আপনাদের জন্য নেগেটিভ প্ল্যানেট নয়। শনি কিন্তু সামহাও কিছুটা সাপোর্টিভ জায়গাও আপনাকে প্রোভাইড করতে পারে বা করবে। যে কারণে অষ্টমা শনি চললেও যে শুধু খারাপ হচ্ছে, বিষয়টা কিন্তু একদমই তা নয়। একটা কথা আমি আপনাদের সকলকে বলতে চাই বা একটা কথা আমি আপনাদের সকলকে বলবো যে, দেখুন, প্রবলেম সবার লাইফে থাকে। কেউ সহজভাবে জীবনে চলে না, সহজভাবে চলতে পারে না। আজকে অষ্টমে শনি মঙ্গলের এই ট্রানজিটটা আমাদের বাস্তবিক জীবনের ক্ষেত্রে অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারে। শনি মঙ্গলের ট্রানজিট সিংহ রাশির ক্ষেত্রে অনেক বেশি প্রভাব বিস্তার করবে। তবে সবগুলো খারাপ নয়, এটা সবার আগে শুনে রাখুন। তবে পরিবর্তন আছে। প্র্যাকটিক্যালি যদি বলি, সিংহ রাশির এই ট্রানজিট জীবনচক্রে একাধিক পরিবর্তন বহন করে আনবে। বহু সিংহ রাশির জাতক জাতিকারা ফর এ লং টাইম ভাবছিলেন, পরিকল্পনা করছিলেন পরিবর্তনের জন্য। অনেকের ক্ষেত্রে দেখবেন একটা পরিবর্তনের জায়গা তৈরি হয়ে যাবে বা তৈরি হওয়ার সংযোগ রয়েছে। এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। কর্মজীবনে একটা ভালো এক্সপেকটেশন আমরা রাখছি। কেন? মানে পরিবর্তন এর এক্সপেকটেশন। হঠাৎ করে কিছু চেঞ্জ হওয়া, হঠাৎ কিছু চেঞ্জ হয়ে ভালো কিছুর ফলাফল পাওয়া, এটার যে সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। অ্যাকচুয়ালি হঠাৎ কিছু পরিকল্পনা করার মতো সংযোগ আছে তো। হঠাৎ কিছু পরিকল্পনা করা যায়, এটা নিয়ে তো কোনো ডাউট নেই। যদি দেখা যাচ্ছে যে চেঞ্জের অপরচুনিটিস আসছে, আপনার এন্টায়ার কর্মজীবন চেঞ্জ হচ্ছে, তাহলে পরিকল্পনা করতে হবে পরিবর্তন করে। এন্টায়ার চেঞ্জের জায়গা যদি আপনি তৈরি করতে পারেন, আপনার পজিটিভ ভাইবস তৈরি হওয়ার মতো সংযোগ অনেকটাই তৈরি হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন কিছু মায়া ছাড়তে পারছেন না। কোনো একটা অর্গানাইজেশনে আছেন, একটা জায়গা মাথায় রাখবেন। দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে মায়াটা কাটাবেন, যেখানে বর্তমানে আছেন, যে অর্গানাইজেশনে আছেন, আপনি কিন্তু তবুও এত কিছুর পরেও একটা পরিবর্তনশীল জায়গা তৈরি করতে পারছেন না। পাচ্ছেন? পাচ্ছেন না। আমি সিওরিটি দিচ্ছি, আপনার পরিকল্পনার জায়গাটা বাস্তবায়িত হবে। পরিবর্তনের মাধ্যমে কিছু ভালো প্রভাব আপনি পেতে পারেন। এতটুকু আমি সিওরিটি আপনাকে দিতে পারি যে পরিকল্পনা রাখুন পরিবর্তনের, পরিকল্পনা রেখে ভালো ফলাফলও আসবে এবং আল্টিমেটলি কিন্তু আপনি ভালো প্রভাব জীবনচক্রে অ্যাচিভ করতে পারবেন। দ্যাটস ফর ভেরি, 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 ভেরি সিওর। অনেক সময় দেখা যায়, দেখবেন যে কিছু মানুষজন আছে, তারা আপনাকে বারবার ভুল গাইডেন্স দেবে। এই সময়ে আপনার একটা সঠিক গাইডেন্সের সম্ভাবনা আছে। এই সময় একটা সঠিক গাইডেন্স প্রাপ্তির মতো জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন। বন্ধু ভাগ্যটা কিছুটা বেটার দিকে যাবে সিংহের। তবে এই ট্রানজিট কিছু কিছু ক্ষেত্রে বিপদ আনতে পারে। দেখুন, বিপদ কারোরই বলে কয়ে আসে না। আমরা সচেতনতা রাখার চেষ্টা করি মাত্র। কিন্তু সব ক্ষেত্রে সত্যিই কি এত সচেতনতা রাখার পরও আমরা সচেতন হতে পারি? অনেক ক্ষেত্রেই পারি না। তবে সচেতন থেকে এটা ঠিক যে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু ছোটখাটো
প্রবলেমের মধ্যে পড়লেও বড়, বড় প্রবলেম থেকে বেরোতে পারি। আর এক্ষেত্রে আমি আপনাকে একটা কথাই বলব, যাদের রাশি হচ্ছে সিংহ, অষ্টমে শনি মঙ্গল, কিছু, কিছু বিষয়কে মেইনটেইন করুন। এটা নয় খারাপই হবে। যেমন আপনি আজকে আ গাড়ি চালান, আপনি আজকে প্রচুর ড্রাইভিং করেন, র‍্যাশ ড্রাইভিং করেন, এগুলো একটু মেইনটেইন করলেই পারেন। একটা কথাই বলব যে আ সিংহ রাশির সাবধানে থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে পথঘাট বিষয়। যে সমস্ত জায়গাগুলো অ্যাক্সিডেন্টাল প্রোন থাকে সাবধানে থাকবেন। এই সময় একটু বিষাক্ত প্রাণী থেকে সাবধানে থাকুন। খুব লং ট্রাভেল অতি প্রয়োজনীয় না হলে না করাই ভালো। এবং যাদের হাড়ে ব্যথা আছে, আর্থ্রাইটিস বা বিভিন্ন রকমের ব্যথাশূলর প্রবলেম নিয়ে যারা ভোগেন, আমি বিশ্বাস করি তারা কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন। অর্থাৎ স্বাস্থ্য উন্নতির একটা জায়গা তৈরি করা যায়। স্বাস্থ্য উন্নতির একটা অবকাশ তৈরি করা যায়। একটা ডেভেলপমেন্ট তৈরি করার মতো অবকাশ আছে। নিশ্চিন্তে থাকা যেতে পারে। দেখা যাক সেটা কতদূর কিভাবে আমরা অর্জন করতে পারি বা ডেভেলপমেন্টের করা জায়গাটা তৈরি করতে পারি। রাশি সিংহের ক্ষেত্রে আমি বলব বিশেষ সাবধানে থাকতে হবে ১৪ই এপ্রিল থেকে ২৭শে বা ২৬শে এপ্রিল পর্যন্ত। কারণ এই সময়ে আমি খুব ভালো করে লক্ষ্য করলাম শনি এবং মঙ্গল আ +-6°20' আশেপাশে থাকবে। মানে তার মধ্যে থাকবে। ৬°40' মানে নক্ষত্রের দুটো চরণ। সো এর মধ্যে এই ধরনের কম্বিনেশন থাকলে আমরা ইউজুয়ালি দেখেছি যে প্রভাবগুলো কিন্তু বেশি আসে। তো একটু সাবধানে থাকতে হবে। এটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো ডাউট নেই। একটু সাবধানে থাকার চেষ্টা করুন। নিঃসন্দেহে কিন্তু পজিটিভ জায়গাটা আপনার তৈরি হতে পারে। একটা কথাই বলব, এই ট্রানজিট আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। যদি আপনি পরিবর্তনশীল চিন্তাধারা রাখেন, নতুন পরিকল্পনাগুলো রাখেন এবং পরিবর্তনকে সহজে স্বীকার করতে পারেন, তাহলে এই ট্রানজিট আপনার জন্য নিঃসন্দেহে ভালো ফলাফলকে কিন্তু রিপ্রেজেন্ট করে। নিঃসন্দেহে ভালো প্রভাবগুলিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। নিঃসন্দেহে একটা জটিল জায়গা থেকে বেরোনোর মতো সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যাচ্ছে। প্রবলেম তো হবেই লাইফে, তাই না? সবার লাইফে প্রবলেম থাকবে। প্রবলেমটাকে সমাধান করাটা হচ্ছে জীবনের সবথেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমাদের লাইফে অনেকটা সমাধানযোগ্য জায়গা তৈরি করা যায়। আর সিংহ রাশির হ্যাঁ, সেনসিটিভ টাইম বুঝতে পারছি। বিষাক্ত প্রাণী থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয় আপনাকে সাবধানে থাকাটা যদি ভালো হয়, ভালোর জন্য একটু তো করা যেতেই পারে। দেখুন সবকিছুতে না কিন্তু পরন্তু রাখতে নেই। কিছু, কিছু ক্ষেত্রে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যেটা করলে আমার ক্ষতি হবে না সেটা আমি করতেই পারি। আমার মন সায় না দিলে আমি করব না। মন সায় দিচ্ছে, কারোর কোনো ক্ষতি হচ্ছে না, আমার কোনো ক্ষতি হচ্ছে না। যদি করে কিছু ভালো আসে, করে দেখা যাক না। সেই টাইমে একটু সেফ থাকবেন। যেকোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই সময় নেওয়ার দরকার নেই। যেকোনো ধরনের এই সময় গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো বুঝে শুনে নিতে হবে। ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে হবে। চটজলদি কিছু করা যাবে না। করলে প্রবলেম হয়ে যেতে পারে। ফাইন্যান্সের দিক থেকে আপনি পজিটিভ ফলাফল পাবেন বলে আমি অন্তত আম আপনাকে সিওরিটি দিতে পারি। ফাইন্যান্স রিলেটেড বিষয়ে আপনার একটা দারুণ পরিবর্তন আপনার আসতে পারে। দারুণ পরিবর্তনের সম্ভাবনা আমরা দেখতে পারি। দারুণ পরিবর্তনের সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো, দ্যাটস ফর ভেরি সিউর। রাজনীতিতে সিংহের একটা কথা বলে দিই। এখানে রাজনৈতিক প্রচুর শত্রু রয়েছে, প্রচুর। তবে আ খুব ক্ষতি করতে পারবে না। এর আগেও বহু চেষ্টা করেছে। বহু রকম শত্রুর সমস্যা জীবনে পেয়েছেন। বহু শত্রু এর আগেও পেয়েছেন। অনেক রকমভাবে ক্ষতি করার চেষ্টা করেছে। অনেক রকমভাবে আপনাকে চাপ দেওয়ার বা প্রেশার দেওয়ার চেষ্টা করেছে। আল্টিমেটলি লাভ হয়েছে কি? হয়নি। এবারও লাভ হবে না এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতে পারি। সো রিল্যাক্সেশনটা রাখুন। অতিরিক্ত উত্তেজিত হবেন না। অতিরিক্ত উত্তেজনা রাখার দরকার নেই। ধীরে সুস্থে অগ্রগতি আমরা করব এবং আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি। ভেরি, ভেরি বেটার থিংস, অনেক ভালো কিছু আপনি পাবেন, পেতে চলেছেন। দ্যাটস ফর ভেরি, 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 ভেরি সিউর। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।